ধন্যবাদ যে আপনারা সবাই এসেছেন। খুব সংক্ষিপ্ত সম্মেলন, এটা আগেই বলে দিই, কথা সবেন না। আজকে রায়টা পেয়েছি, অবশ্যই দেখেছি, সম্পৃক্ত আলোচনা হয়েছে আমার আইনজীবীদের সঙ্গে, অবশ্যই সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু এখনো আমরা সঠিক কিভাবে চলেছি সেটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু আমাদের লিগাল ক্লারিফিকেশন সেটা আমাদের নিতে হবে। আমরা কালকে যে শীর্ষ আদালতের যে রায় পেয়েছিলাম সেটা অব্যাহত করব এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও পেয়েছি যে আমাদের রায় নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে। আমরা অবশ্যই কারণে করবো না, কিন্তু তার আগে আমাদের কিছু লিগাল ক্লারিফিকেশন নিতে হবে এবং মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাকে অনারেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি তাদের ফেয়ারনেসের তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে বয়সের কথা বলেছে, ছাড় দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা দেখবার জন্য বলেছেন এবং সেটা আমাদের পঞ্চায়েত আমরা আমাদের যে সংশয় প্রোগ্রামটা আছে অবশ্যই আমাদের আরো এই সপ্তাহান্তে আইন পরামর্শ দিতে হবে। যদি সেটা আইন পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলে বুঝে যায় বলতে পারে যে সেটা আমি এখন কিছু বলতে পারবো না। তখন লিগাল ক্লারিফিকেশন না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না। আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে আপনারা যখন এসেছেন তখন আমি ভিডিও করছিলাম আমাদের অফিসার আছেন সর্বনির্বাচনের সঙ্গে যে আমি বলেও রেখেছি যে তাদের একটা প্রস্তুত থাকতে হবে যে খুব দ্রুত হয়তো এক সপ্তাহের হয়তো 2 সপ্তাহের মধ্যে একটা দীর্ঘকালীন পরিস্থিতিতে বেশ আগামী কিছুদিন কাজকর্ম করতে হবে। মোটামুটি কি ধরনের কাজ করতে হবে যে কোনো নিয়োগ প্রক্রিয়া মানে আইনটা জানিয়ে করতে হবে, যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে কিছু কাজ করতে হয় সেই এইটাই হচ্ছে আমার আগের ভাবনা যে আমরা অনারেবল সুপ্রিম কোর্টের রায়টা পেয়েছি, অবশ্যই পেয়েছি, সবাই পেয়েছি। আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি, আমরা কমপ্লায়েন্সের দিকে অবশ্যই যাচ্ছি, কিছু লিগাল ক্লারিফিকেশনের প্রয়োজন আছে এবং আমাদের যেটা লার্নিং ক্যান্ডিডেট যে ফেয়ারনেস এখনো কথা বলেছেন সেটা আমাদের ঠিকঠাক থাকবে এবং আমরা একটা মানুষকে যাব সাবজেক্ট টু সিকিং অর অবটেইনিং সাম লিগাল ক্লারিফিকেশন। এইটা হচ্ছে আমাদের আজকে আমার আজকের বক্তব্যের সারমর্ম। খুব বেশি প্রশ্নের হয়তো জবাব দিতে পারবো না, তা বললাম তার বাইরে, কারণ এই ক্লারিফিকেশন না হওয়া অব্দি কিছু বলাটা আবার কঠিন হবে। তবুও যদি আপনাদের দু একটা কিছু বলবার থাকে বলুন, আমি সেটা বলেছি খুব সংসার সব যে কারা করবেন সেটা আপনি সম্পূর্ণভাবে সবাই করবেন, সবই জানবার ব্যাপার আছে। আমি রায়ের যে ভাড়া থেকে স্পষ্ট করে বারণ করে দেওয়া নেই, আমার কিছু ছাড়ের কথা আনটেইনমেন্টের জন্য বলা আছে। সুতরাং সবই খুবই আমাদের কাছে এখনো পর্যন্ত 100% আমরা সেগুলো যাবো। এরা মূল একটা সমস্যা। একটা প্রশ্ন হরকাল করছে যে সিভিল সার্ভিস কমিশন এই কাজটাকে বুঝতে পারে এবং এগুলোকে এখন না বারবার এটা আপনাকে একটা অনুরোধ করবো, আপনি
এই রায়ের প্যারাগ্রাফ 23 প্যারাগ্রাফ 28 ভালো করে পড়বেন, পড়ে আরেকবার আমার সঙ্গে আজকে আমি এখানে আলোচনা করবো আমাকে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা বিশ্লেষণ করতে কমিশন দিয়েছে দেয়নি সেটা সবার কাছে আছে, এই সব তথ্য আপনাদের কাছেও আছে। এই রায়ের মধ্যে অনেক তথ্য আছে যেটা কমিশন দিয়েছে, সুতরাং আপনি যা বলছেন সেটাকে আমি মেনে নিতে পারছি না। আপনি ভালো করে 23 নম্বর প্যারাগ্রাফ করবেন আরো তাহলে কথা বলেছেন, কারণ নিয়ে আলোচনা আমি করছিলাম, কিন্তু উনি ভিন্ন কারণের কথা বলেছেন, সে করে দিন। তারা অন্য চাকরি থেকে এসেছিলেন, এসএসসিতে চাকরি করতে, তাদেরকে তো আবার অন্য চাকরিতে চলে যেতে বলেছেন। এই বিষয়টা সুযোগ দিয়েছেন, এই বিষয়টা নিয়ে আপনার তরফে কি পদক্ষেপ হবে? এটা একটু বলি যে ধরুন কেউ যদি অন্য চাকরি থেকে এসে থাকে, সেই তথ্য সম্পূর্ণভাবে আমাদের কাছে এই মুহূর্তে আছে কিনা বলা মুশকিল। আমাদের ডেটাবেসে এক্সিস্টিং হোক আজকে কোন স্কুল থেকে আমাদের এখানে আসেন, হয়তো সেই তথ্য আমাদের কাছে সরকারি স্কুল থেকে, কিন্তু যদি অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে কেউ আসেন, হতে পারে সেই তথ্য আমাদের কাছে নেই, থাকার কথা নেই। এটা যিনি চাকরিরত আজকে তার চাকরি নেই, এটা তার পক্ষেই যারা সম্ভব। আমি কোনো একটা সরকারি দপ্তর থেকে এখানে এসেছি, সুতরাং নিশ্চয়ই তিনি আবেদন করবেন, আমাদের খুবই আবেদন করতে হবে এরকম তো নয়। সুতরাং তিনি আবেদন করবেন, আমি এই রায়ের জন্য আমার এই চাকরি আমার আজকে নেই, আমি ফিরে যেতে চাই মহান্ত শীর্ষ আদালতের এই রায়টা সংরক্ষণে আছে। সেটা দেখে সংশ্লিষ্ট দপ্তরের কর্তব্য তাকে নিয়োগ করা, একটা সময় সীমাবদ্ধ আছে 3 মাস। 3 মাসের মধ্যে তিনি ফেরত যাবেন এবং প্রয়োজনে সুপার নিউমার্সিটি পোস্টে ক্রিয়েট করতে হতে পারে, এটাও রায় করতে Commission try and cover up the lapses in cover up education and department for data impossible given the scale of এটা নিয়ে আর আজকে বললাম আমি সুপ্রিম কোর্টের রায়ের ব্যবস্থা করছি, এটা ইনিশিয়াল দিলাম, চেষ্টা করছে যে সেটা কি সুপ্রিম কোর্টে যখন আমরা মামলা লড়েছি কারণ অন্যান্য ব্যাপারের সঙ্গে এটা এই সময়টা সরকারি সিদ্ধান্ত। আমরা রেকমেন্ডিং বা সুপারিশকারী একজন সংস্থা, আমরা সুপারিশ করি, তার বেশি কিছু করি না। সরকার তো আপনাকে চিঠি পাঠিয়েছে, সেটা বলি সেটা আমরা সিদ্ধান্ত আমি সিদ্ধান্তটা আর এক্ষুনি বলতেও পারতাম, কারণ কালকে রাত হয়েছে, কালকে ওটা সন্ধ্যাবেলা সঙ্গে কথা হয়েছে, সামনে একটা উইকেন্ড সপ্তাহান্তের দিন, সেই আমার আমরা কালকে সবাই ছিলাম রায় দিয়েছে, কি অপশন আমাদের কাছে একটা শুরু করেন, কতদিন সময় লাগবে এই নিয়োগ প্রক্রিয়া থেকে শেষ করতে? আপনাদের তো দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া করছে, একটা নিয়োগ প্রক্রিয়া শুরু থেকে শেষ করতে আমাদের আমি একটা সেমিনার পরীক্ষার্থীর সংখ্যা আজকে যদি আমি 4টে সেন্টার একসঙ্গে বলি, আগের বারে 26 লক্ষ পরীক্ষার্থী ছিলেন, তার মধ্যে 22 লক্ষ মতন পরীক্ষায় বসেছিলেন।
পরিবারের সংখ্যা কম বেশি 22। আজকে আলাদা আলাদা বলছি সেক্টর ধরি 9, 10 এবং 11, 12 শিক্ষকের যে ক্ষেত্রটা তাদের ভবিষ্যতের আর যদি আমি সমাজ করি আর যদি আমি সেই গ্রুপটি দেখি সেটা 18 লাখের বেশি ছিল, যে কারণে বললাম 22 লাখের মতো 21 হয় আর কিছু হাজার হাজার আছে 22 লাখের কাছাকাছি। এবং আবেদন অবশ্যই বিকাশের মিলে 9 থেকে 1 লাখ 1 লাখ 50 আর দুঃসী মূর্তিতে 18 লাখের থেকে কিছুটা বেশি হাজার মিলে আমার বলেনি হাজারের সংখ্যাই বলতে পারে সব মিলে 22 লক্ষর কাছে। 22 লক্ষের একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালাতে যা সময় লাগে স্বাভাবিক সেটা বহু যদি আমি শুধু 1.5 লাখ শুধু 3 লাখের নিয়োগ প্রক্রিয়া চালাবো। সুতরাং কত প্রার্থী একটা সেক্টর বা দুটো সেক্টর চালাচ্ছি না একসঙ্গে 4টে সেক্টর চালাচ্ছি এই সবের উপর নির্ভর করে নিয়োগ প্রক্রিয়া করতে। যদি আমি না 3 মাসের কথাটা রায় উল্লেখ দেই 3 মাসের কখনো সেটা সম্ভব নয়, রায় সেটা যথার্থভাবেই উল্লেখ 3 মাসের কথা রায় উল্লেখ আপনি যাবেন 3 মাসটাই সেটা তো সেটাই বললাম অনেক যে সংশয় আছে সেটা একটা সংখ্যার সেটা আপনার অবশ্যই আইন করা উচিত অলরেডি গিয়েছে সামনের দিকে বলুন বলতে পারবো না স্যালারি নামটা কমিশন দেখে না, কমিশন স্যালারিও দেয় না, কমিশন নিয়োগকর্তাও নয়। এই প্রশ্ন না এটা তো সম্ভব নয়। আপনি ভাই সামনের দিকে রাখে পরীক্ষা দেওয়া নিশ্চয়ই বিজ্ঞপ্তি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যখন বলছে সামনের দিকে পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ দিতে হয়। কত ইন্টারভিউ হতে পারে, কত ইন্টারভিউ দেওয়া, তারপরে প্যানেল পাবলিশ করা, তারপরে তার কাউন্সিলিং করা, থাকে 1 বছর। সুতরাং এটা সম্ভব নয় প্যানেলের দেওয়াল দেয় বললাম যে অনারেবল সুপ্রিম কোর্টের রায়টাকে কমপ্লাই করে রিজার্ভিং ক্যান্ডিডেটদের প্রতি যে ফেয়ারনেস তাদের যাতে সুবিধা পাবে না সেটা করে যাতে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি সেই কাজটাই এসএসসি যোগ্য এবং অযোগ্যের তালিকা জমা করেছিল কোর্টে এবং কোর্টের এটা নিয়ে আমি বলবো না, কারণ অলরেডি একটা রায় আমাদের হাতে আছে। এসএসসি কি বলেছিল যে অযোগ্য কারা, মানে আপনারা করে দেবেন এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে 18ই ডিসেম্বর 2023, 20শে ডিসেম্বর 2023, 5ই জানুয়ারি 2023 এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা ইউনিট আপনারা এবং ফাইনাল ভোট সহ আপনারা করবেন। না করে বা না হবার তো এই প্রশ্নগুলো আগে করবার যাতে আমি সন্তুষ্ট করতে পারিনি সেটা বন্ধ প্রশ্ন। এটা আপনার কাছে আমি এটা জবাবই দেবো না,
এটা অনারেবল সুপ্রিম কোর্টের 28 নম্বর প্যারাগ্রাফে বলবেন উনি কেন কিভাবে দায় চাপিয়েছেন আর কি কারণে উল্লেখ করেছেন অনারেবল সুপ্রিম কোর্ট সেটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এটা করবেন, একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করলে লাভ হয়।